আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আপনাদেরকে বিফ তেহারি রেসিপিটা শেয়ার করব। একদম ঝরঝরে এবং বাবুর্চিদের বিফ তেহারির কালার, স্বাদ, ফ্লেভার সব কিছুর সমন্বয়ে তৈরি আমার এই বিফ তেহারি। চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। বিফ তেহারির জন্য চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি। মাংসের পিসগুলো একটু ছোট সাইজের করে নেব। এখানে 500 গ্রাম গরুর মাংস আছে। আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন উপকরণগুলো দিয়ে মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। যোগ করব টক দই 3 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, কয়েক ফোঁটা লেবুর রস। আমি জয়ত্রী 2টি, দারচিনি 2 টুকরো, এলাচ 6-7টি, জয়ফল 1/4 অংশ একত্রে ব্লেন্ড করে নিয়েছি। এখন সে গুঁড়ো মশলাটা দিয়ে দিব। যোগ করব অল্প একটু সরিষার তেল, 1 টিস্পুনের মতো। এখন মাংসগুলো ভালো করে মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব। 400 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। তেহারিতে একটু বেশি পরিমাণে তেল প্রয়োজন হয়। আমি 1 কাপ সরিষার তেল প্যানে দিয়ে দিয়েছি। তেহারি রান্নায় সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিব। এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। দেখুন মাংস থেকে পানি বের হয়ে গেছে। এখন ঢাকনাটা দিয়ে দিব। যোগ করব 1 কাপ গরম পানি। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটা রান্না করে নেব। দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ। দেখুন ভিউয়ার্স, মাংসের উপরে তেল উঠে এসেছে। এবার মাংসগুলো রান্না হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে মাংসগুলোকে তুলে নিব। এই তেলের মধ্যেই আমি চালটা দিয়ে দিব। ভালো করে চালটা ভেজে নিব। চালটা ভাজা হলে মাংসটা দিয়ে দিব। চাল যে পরিমাণ নেওয়া হবে, পানি হবে এর দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ 1:2 অনুপাতে পানি যোগ করলে তেহারিটা ঝরঝরে হবে। পানিটা গরম দিতে হবে, ঠান্ডা বা নর্মাল পানি দেওয়া যাবে না। যোগ করব 1 কাপ দুধ। আমি 4 টেবিল চামচ পাউডার মিল্ক লিকুইড করে নিয়েছি। এখন আরও 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। তেহারির স্বাদটা একটু ঝাল ঝাল হয়, এজন্য পরিমাণ মতো কাঁচামরিচ দিতে হবে। লাল মরিচের গুঁড়ো দেওয়া যাবে না। এখন দিব স্বাদ মতো লবণ। মাংসের সাথে একবার লবণ দেওয়া হয়েছে, এজন্য চেক করে লবণ মিক্স করতে হবে। ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব 5 মিনিটের জন্য।
পানির বলক চলে এসেছে। এখন চুলায় আঁচ একদম লোতে দিয়ে দিব। এ পর্যায়ে যোগ করব 2 টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জল যোগ করলে তেহারির ফ্লেভার ভালো আসে, এজন্য এটি যোগ করতে হবে। কয়েকবার ওলট পালট করে কিছুক্ষণ দমে রেখে দিব। এই যে ভিউয়ার্স, দেখুন আমার বিফ তেহারিটা একদম রেডি। ঝরঝরে এবং কালারটাও পুরোপুরি বাবরচিতের মতোই হয়েছে। আমার রেসিপিটা ফলো করে এভাবে ঝরঝরে বিফ তেহারিটা সবাই তৈরি করতে পারবেন। আজ আর নয়, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।